আজকে দেখতে পেলাম ময়মনসিংহের, দেখছা কথার গতি নষ্ট হয়ে যায়, কোনো তো মানে কোনো না না আর কিচ্ছু করতে হবে না, ক্যামেরা চলতেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি বসো তুমি বসো তুমি বসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা আজকে দেখতে পেলাম মুফতি সোহেল, মুফতি আজহারের নেতৃত্বে ময়মনসিংহে মুক্তাগাছায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ নামে একটি সহিহ আকীদার, সালাফি আকীদার, আল্লাহর নবীর সুন্নতের অনুসারী একটি মসজিদ, হানাফি মাযহাবের তথাকথিত জাহেল মুফতি, তথাকথিত ভণ্ড মূর্খ মুফতি, মুফতি সোহেল, মুফতি আজহারের নেতৃত্বে একটি আহলে হাদিস মসজিদ ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশের 4 কোটি আহলে হাদিস তাওহীদি জনতাকে বলতে চাই, আহলে হাদিস ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা সোচ্চার হন, আপনারা সচেতন হন, আপনারা জাগ্রত হন। কয়েকদিন আগে ফরিদপুরে সালতায় মসজিদ বাংলো, কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়ায় পাগাচানে ইউনিয়নে মসজিদ বাংলো, আজ ময়মনসিংহ মুক্তাগাছা আহলে হাদিস মসজিদ বাংলো। আল্লাহর নামে কসম করে বলি, সারা বাংলাদেশে কোনো আহলে হাদিস ভাই এবং বোনেরা হানাফি মাযহাবের একটি মসজিদ মাদ্রাসা ভাঙ্গে নাই। মুফতি সোহেল, মুফতি আজহার, মুফতি লুৎফর রহমান ফরাজি গং এবং এরকম আরও মুফতি আরিফ বিন হাবিবকে বলতে চাই, মুফতি রিজওয়ান রফিকিকে বলতে চাই, এরকম আবু তো আদনানকে বলতে চাই, এরকম যারা সালাফি আকীদার সাথে বিদ্বেষ পোষণ করে, আপনাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে চাই, যদি সুন্নত মানার কারণে আমাদের মসজিদগুলো ভাঙ্গা হয়, যদি সুন্নত মানার কারণে আমাদের মসজিদগুলো ভাঙ্গা হয়, একটা মসজিদ ভাঙলে আমরা 50টা মসজিদ তৈরি করব ইনশাআল্লাহ। একটা টিনের মসজিদ ভাঙলে আমরা 3 তলা ফাউন্ডেশন, 10 তলা ফাউন্ডেশন দিয়ে তাওহীদের মার্কাজ হিসেবে প্রত্যেকটা এলাকায় আহলে হাদিসের মসজিদ তৈরি করব ইনশাআল্লাহ। কাজেই আমরা বলতে চাই, সূরা বাকারা আয়াত 114 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে। মুফতি সোহেলের চাইতে, মুফতি আজহারের চাইতে, মুফতি লুৎফর রহমান ফরাজির চাইতে, মুফতি রেজাউল করিম আবরারের চাইতে, মুফতি রফিক রিজওয়ানির চাইতে এবং নুরুল ইসলাম অলিপুরির চাইতে আর কে বড় জাহেল হতে পারে? যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গে, এটাই কি তাদের অপরাধ? তারা জোরে আমিন বলে, তারা রফুলে দান করে, তারা সূরা ফাতিহা পড়ে, তারা পায়ের গিডের সাথে গিড মিলায়, আল্লাহর নবীর সুন্নতকে মানে, এটাই কি তাদের অপরাধ? এই অপরাধে হাজার হাজার মসজিদ আপনারা ভাঙ্গেন, কিন্তু আপনারা, আল্লাহ তাআলা আপনাদেরকে জালেম বলে ঘোষণা করেছেন। সূরা বাকারা আয়াত 114, সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে কিতাবুল ঈমান অধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজির মা আযারা নাহাল্লাহু আনহু। ওই ব্যক্তি মুসলিম নয়, আল্লাহর নবী বলছেন মুফতি সোহেল মুসলিম নয়, আল্লাহর নবী বলছেন মুফতি আজহার নবীর উম্মত নয়, মুসলিম নয়, যার হাত থেকে, যার মুখ থেকে, যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ নয়, ওই ব্যক্তি মুসলিম নয়। তাহলে ময়মনসিংহ জেলার মুক্তাগাছাতে আবু হুরায়রা জামে মসজিদ আহলে হাদিস মসজিদ যারা ভাঙলো, কোরআনের